নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। অপুর সংসারের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার, এখন সকাল 11টা। 11টার মধ্যে আমি ঘরের সমস্ত কাজ সেরে স্নান করে পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে। আজ রান্নাবান্নার তেমন কোনো ঝামেলা নেই, কারণ আজ মঙ্গলবার, একেই নিরামিষ, আর দ্বিতীয়ত মঙ্গলবার দিনকে আমার উপোস আছে। তো আগে এক কাপ চা করব, চা খেয়ে তারপরে রান্না করব। আর এই যে রান্না হবে আজকে কারি, যেটা আমার ছেলেদের খুব পছন্দ। মঙ্গলবার হলে নিরামিষের মধ্যে কারিটা খুব ভালোই রান্না হয়, বেসন দিয়ে। আর এই যে ঘোল যাকে বলে, বা দই দিয়েও করা যায়, তবে আজকে দই দিয়ে করব না। সকালে সামান্য একটু বাসন হয়েছিল, ওর বাপির টিফিন করেছি, আর এই চায়ের বাসনটা, এগুলো আমি একটু গুছিয়ে রেখে নিই, তারপরে চা করলাম। আমার দুই ছেলেও চা খেয়েছে, ওরা ঘুম থেকে দেরিতে উঠছে, যেহেতু ছুটি, তাই চা করেই রান্না করতে চলে এসেছি। আর কারির জন্য কিছুটা বেসনের পকোড়ি বানিয়ে নেব। আর এইদিকে দেখো আমি এটা বসিয়ে দিয়েছি, আর কয়েকটা বেসনের বড়া ভেজে নিচ্ছি। আর ওর বাপির জন্য ভাবছি কিছু একটু ভাজাভাজি করি। করলা আছে, এই বছরের প্রথম পটল এসেছে বাড়িতে, ভাবছি পটল ভাজা করব, করলা ভাজা করব। ঘরে দুটো বেগুন ছিল, কেটে দেখলাম একটা বেগুন পুরোটাই পোকা, তো তার থেকে একটা পিসও নেওয়া যাবে না। যাই হোক, ভাজা মানে এই বড়াগুলো করে নিয়েছি, তুলে নিচ্ছি। সঙ্গে সঙ্গে আমি দিয়ে দেব ওই দইয়ের মানে সবজির মধ্যে, তা না হলে এগুলো আবার শক্ত মানে নরম হবে না, সফট হবে না। এগুলো বেশ একদম তুলতুলে রসগোল্লার মতো কিন্তু হয়ে যাবে, যেন তো ফুলে। খেতে কিন্তু বেশ দারুণ লাগে। আর এদিকে করলা আর আলু দিয়ে ভাজা বসিয়েছি, আর পটল আর বেগুন, এই দুটো আমার ভাজা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। ভিডিও করতে গিয়ে সমস্ত কিছু যদি তুলে ধরা হয়, শেয়ার করা হয়, তাহলে ভিডিও হয়ে যায় অনেক বড়, যেটা মানুষ ধৈর্য নিয়ে দেখতে পারে না, বা অতটা ধৈর্য থাকে না দেখার। এই দেখো, পটলগুলো কিন্তু আমি আজকে আস্ত আস্ত ভাজা করেছি, মানে মাঝখান থেকে কাটিনি, আস্ত ভাজা করেছি। আর সঙ্গে বেগুন ভাজা করেছি। এর কোনোটাই আমার ছেলেরা খাবে না, ওরা শুধু কারি দিয়েই কিন্তু খাবার খাবে। আর এদিকে কারিটা হতে কিন্তু অনেকটা সময় লাগে, কারণ এটা ভালো করে জাল যদি না হয়, তাহলে কিন্তু কারির স্বাদটা ঠিক ভালো হয় না, মানে পানসে পানসে জলসে জলসে থেকে যায়। তো এটা অনেক সময় নিয়ে করতে হয়। আমি আর সমস্ত কাজ যেমন তেমন, তবে রান্নাটা অনেক ধৈর্য নিয়ে কিন্তু করি, অনেকটা সময় নিয়ে আমি করি। কারণ আমি মনে করি সবথেকে মানে বড় কাজ হচ্ছে রান্না। কারণ মানুষ সারাদিন যাই করুক না করুক, যখন খেতে বসে তখন অন্তত তৃপ্তিমতো খাবারটা খাওয়া মানে দরকার বা উচিতও। আর তৃপ্তিমতো খেতে হলে রান্নাটাও ভালো হওয়া দরকার। আর এদিকে কিছু গ্রসারি সামান এসেছে, সেগুলো রাখলাম। আমার রান্না কমপ্লিট হতে হতে বাপিও চলে এসেছে, ওদের খাবার দিয়ে দিয়েছি, খেয়ে নিয়েছে। আর দুপুরবেলা ফল নিয়ে এসেছিল, এখানে আছে তরমুজ আর আছে আঙুর ফল। সত্যি কথা বলবো, উপোস থাকলে না আমি তেমন কিছু খেতেও পারি না, মানে আমার কিছু খাওয়ার দিকে মনটা যায়ও না। তো গরম পড়ে গেছে যেহেতু, তো একটুখানি ফল দুপুরবেলা আমি খেয়ে নিচ্ছি। আর এদিকে আজকে আমাদের গলিতে কিন্তু এসআইআরের সার্ভের জন্য এসেছে। আমাদেরটা খুব ইজি হয়ে গেছে, মানে আমাদের কাগজ সমস্ত কিছু কমপ্লিট ছিল, সবার আগে আমাদেরটাই হয়েছে। আর এই দেখো টাকলু সোনা, টাকলু সোনা এত বদমাশ হয়েছে না আজকাল, প্রচণ্ড বদমাশ হয়েছে। মুখের মধ্যে তরমুজ ঢুকিয়ে নিয়েছে খানিকটা, ওই জন্য কথা বলতে পারছে না, মুখটা বন্ধ করে রেখেছে। যাই হোক, আমি চা করলাম, এখন বিকেল বাজে 4:30, চা করলাম। আর ওর বাপির খাবারটাও প্যাক করলাম, যেহেতু আজ মঙ্গলবার আমি উপোস আছি। গতকালকে পার্কে যাওয়া হয়নি, আমি সোমবারেই যেহেতু যাই, তো গতকাল যাওয়া হয়নি। আজকে আমি এখন যাব পার্কে। আর এইদিকে দেখো এসআইআরের সব বসে এখানে ফর্ম ভরছে। তো চলো ধীরে ধীরে যাই পার্কের দিকে। এইদিকে জানো তো, আমি ভিডিওটা ভয়েস দিচ্ছি আর টাকলু সমানে বদমাশি করে যাচ্ছে। আমাদের ঘরের সামনে যে মেট্রোর কাজ হচ্ছে, সেখানে দেখো কত বড় বড় মেশিন এসেছে। বাস আর কিছুদিন, তারপর ঘর থেকে পায়ে হেঁটে এসে মেট্রোতে উঠতে পারবো। তবে
কাজ চলছে কিন্তু বিগত 3 বছর থেকে। এটা তো আর একটু আধটু কাম নয়, অনেক বড় প্রজেক্ট, অনেক বড় কাজ, তাই অনেক সময় লাগছে কাজ হতে। কিন্তু মেট্রোটা হয়ে গেলে আমাদের যাতায়াতের জন্য ভীষণ সুবিধা হবে। যেখানেই যাই না কেন, দিল্লির যে কোনো প্রান্তেই আমরা অনেক ইজিলি যেতে পারবো। চলে এসেছি পার্কে। দেখো, পার্কে আজকে দিচ্ছে জল, আর এই জল নিয়ে বান্দরগুলো কি খেলা করছে, ছোট ছোট বান্দরগুলো। আর এখন যেহেতু ছুটি পড়ে গেছে, বাচ্চাদের পেপার হয়ে গেছে, অতএব পার্কে, যে কোনো পার্কেই গিয়ে দেখবে বাচ্চাদের কিন্তু ভীষণ ভিড় থাকে। এখানেও অনেক বাচ্চারাই এসেছে বিকেল টাইমে। বান্দরকে বান্দরের জন্য কলা নিয়ে এসেছিলাম, কলাটা দিয়ে দিয়েছি। এবার আমি ফিরে এসেছি বাড়িতে, আর ওর বাপি চলে গেছে ক্লিনিকে। বাড়ি এসে ভাতটা বসিয়েছি, যেহেতু আমি বিকেলবেলা ভাত খাবো সেই জন্য একটুখানি ভাত করছি। ভাতটা করে রেখে তারপরে 2 ছেলেকে নিয়ে যাব মন্দিরে, ঘরে সন্ধ্যা প্রদীপ দিয়ে তারপর মন্দির থেকে এসে তারপরে কিন্তু ভাত খাবো। ভাতটা হতে হতে সামান্য বাসনটুকু আমি ধুয়ে নিয়েছি। এবার 2 ছেলে নয়, 3 ছেলেকে নিয়ে মন্দিরে রওনা হয়েছি। টাকলুটা আজকাল এত নেরু হয়েছে আমার ছোট ছেলের, ওকে ছেড়ে এক মুহূর্ত থাকতে চায় না, তাই টাকলুটাকেও নিয়ে যাচ্ছি। তবে টাকলু সোনা মন্দিরে গিয়ে কিন্তু ভীষণ খুশি হয়। আর সবথেকে বড় ব্যাপার, ও মন্দিরে গিয়ে প্রথম সিঁড়িতে যে প্রণাম করে উঠতে হয়, এটা বেশ সুন্দর শিখেছে। মন্দিরে এসে প্রথম সিঁড়িটায় ওই দেখো প্রণাম করলো, ভালো করে দেখাতে পারলাম না। প্রণাম করে এই যে এক একটা পা করে উঠছে। আর মন্দিরে এলে যে ও কী খুশি হয় সেটা তোমাকে কি মানে তোমাদের কি করে বোঝাবো, খানিকটা তোমরা ভিডিওর মাধ্যমে বুঝতে পারবে। ওই দেখো, এই সময় মন্দিরে চলছিল সন্ধ্যা, মানে সন্ধ্যাবাতি দেওয়ার যে বাদ্য বাজনা সেগুলো বাজছিল, আর ও এত খুশি, হাতে তালি দিচ্ছে, একা একা পরিক্রমা করছে। মানে ওর আর কাউকে দরকার নেই, ও একা একাই। আমরা 3 বার পরিক্রমা করি মন্দিরে, ও যে কতবার করে নেয় তার কোনো ঠিক নেই। এই দেখো, এর আগে কিন্তু ওর পরিক্রমা হয়ে গেছে, তারপরে আবার শুরু করেছে। সত্যি কথা কি, বাচ্চাদের প্রত্যেকটা জিনিসই এতটা মানে খুশি দেয় মনে, যে এই একটা শিশুকে দেখে কিন্তু মানুষ সব কিছু ভুলে থাকতে পারে, তাই না? এর প্রত্যেকটা মানে শব্দ, প্রত্যেকটা হাত পা নাড়া বলো বা প্রতিটি মুহূর্ত, প্রত্যেকটি জিনিস কিন্তু অনেক খুশি করে, একটা মন খারাপ মানুষকেও সুস্থ করে তুলতে পারে।